আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা ১০ম অধ্যায় দূরত্ব ও উচ্চতা, এই অধ্যায়ের বিগত বছরে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো এখানে এই যে দূরত্ব ও উচ্চতা ১০ম অধ্যায়, এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল আমরা সেই প্রশ্নগুলোকে সব একত্রিত করে সেখান থেকে একই রকমের প্রশ্ন যারা তাদেরকে একটা টাইপের মধ্যে ঢুকিয়েছি, তারপরে একই রকমের প্রশ্ন যারা তাদেরকে একটা টাইপের মধ্যে ঢুকিয়েছি। এইভাবে করে আমরা টাইপ ভিত্তিকভাবে আমরা আলাদা করেছি আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। এখানে যেই প্রশ্নগুলো দেওয়া আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য প্রশ্নের কোনো অভাব হবে না। সবগুলো প্রশ্ন বোর্ডের প্রশ্ন এবং আমরা টাইপ ভিত্তিক আকারে এদেরকে আলাদা করে দিয়েছি। এটা আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে প্র্যাকটিস করতে গিয়ে। আপনি টাইপ 1 এর প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করবেন, প্রথম কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলে দেখবেন কি বাকি প্রশ্নগুলো আপনি এমনিতেই পারতেছেন। কারণ ওই যে একই টাইপের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। আবার যখন আরেকটা টাইপে ঢুকবেন টাইপ 2 তে, এবার সেখানের আবার প্রথম কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলে বাকিগুলো পারবেন। এটা নিজেদের কাছে ভালোও লাগবে, স্পিড বাড়বে এবং খুব সহজেই সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে। দূরত্ব ও উচ্চতার সৃজনশীল প্রশ্নগুলোকে আমরা বিশ্লেষণ করে মোট 4টি টাইপ পেয়েছি। কয়টি টাইপ? 4টি টাইপ পেয়েছি, যে মানে 4 রকমের প্রশ্ন পেয়েছি। এই অধ্যায়ের ভিতরেরই প্রশ্ন 4 রকমের প্রশ্ন। টাইপ 1 এখানের মধ্যে একটি কোণ এবং একটি বাহু, একটা কোণ এবং একটা বাহু রিলেটেড প্রশ্নগুলো এখানে রয়েছে। আমি যদি এখান থেকে দেখাবো এখন আপনাদেরকে, যে এখান থেকে দেখাই, এই যে টাইপ 1 একটি কোণ এবং একটি বাহু রিলেটেড প্রশ্নগুলো এখানে রয়েছে। বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এই প্রশ্নগুলো এসেছিল। যেমন এখানে বলা হলো একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, ঘরের উচ্চতা নির্ণয় করো। কোনো মিনারের শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের পাদদেশ থেকে ছায়ার দৈর্ঘ্য 15 মিটার হলে মিনারের উচ্চতা নির্ণয় করো। মিনারের উচ্চতা নির্ণয় করো, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ একটা কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে। এই যে বাহু কোণ, বাহু কোণ, এভাবে যে বাহু কোণ দেওয়া আছে, আমাদেরকে উচ্চতাগুলো নির্ণয় করতে হবে। এটা হচ্ছে টাইপ 1। এরপর যদি আমরা দেখি টাইপ 2, এখানে ওদের 2টা কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে। এই যে 2টা কোণ, একটা বাহু, বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্রটি আঁকো। এইরকমভাবে এখানের মধ্যে এই যে 2টা কোণ দেওয়া, একটা বাহু দেওয়া, চিত্রটি অঙ্কন করো। তো এইভাবে করে এই টাইপ 2 এর মধ্যে প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে বললো যে ভূতলস্থ কোনো বিন্দুতে একটি বাগানের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি, ওই বিন্দু থেকে 16 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ হয় 30 ডিগ্রি, দালানটির উচ্চতা নির্ণয় করো। তো এই রিলেটেড প্রশ্নগুলো আমরা এই টাইপের মধ্যে পাবো। হ্যাঁ, এই টাইপের মধ্যে আমরা পাবো। এরপরে আমরা দেখতেছি টাইপ 3। এই যে টাইপ 3, গাছ বা খুঁটি ভাঙা সংক্রান্ত প্রশ্নগুলো। একটি গাছ এবি ঝড়ে, একটি গাছ হচ্ছে এবি, এটি ঝড়ে ও বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 10 টু সি এর মান নির্ণয় করো। এরপরে মাদ্রাসা বোর্ড 2025 সালে আসছে, 72 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উদ্দীপকের আলোকে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করো। এরপরে চিত্রটি আঁকো, ব্যাখ্যা করো, সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকো। এটা হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে বলা হচ্ছে গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এরকম প্রশ্নগুলো এখানে রয়েছে। তো এগুলো মূলত আপনাদের প্র্যাকটিস করার জন্য আমরা এখানে একত্রিত করে দিছি, যাতে করে আপনাদেরকে আর বারে বারে অন্যান্য বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করতে না হয়। এক জায়গাতে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আপনি প্রশ্নগুলো পেয়ে যাবেন। আপনি ভালোভাবে, সহজভাবে, সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে টাইপ 4। টাইপ 4-এর মধ্যে বেলুন, হেলিকপ্টার, টাওয়ার, মাইল পোস্ট, কিলোমিটার পোস্ট, এই সংক্রান্ত প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব আপনারা সবাই খুব ভালোভাবে অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সুন্দর মতো আপনারা প্র্যাকটিস করলে এবং টাইপ ওয়ারি থাকার কারণে, টাইপ ভিত্তিকভাবে থাকার কারণে খুব সহজেই জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে এবং ভালোও লাগবে। তাই আশা করব সবাই অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।